নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করব। যদি আপনার জন্মরাশি বৃশ্চিক রাশি হয় তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য। জীবনে আমরা প্রত্যেকটি মানুষই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যাই, তাই বৃশ্চিক রাশিও এর ব্যতিক্রম নয়। বৃশ্চিক রাশি জীবনে তো আমি বলি অনেক সময় যে একটু সমস্যা বেশি। তো সমস্যা যাই হোক না কেন, আপনাকে আমি আজকে একটা মিরাকেল একটা এমন মন্ত্র দেব যেই মন্ত্রটির দ্বারা মিরাকেল রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং আপনার সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। দেখুন, বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কিন্তু কোনো কোনো সময় প্রতিবাদী, খুব অত্যন্ত পরিবার প্রেমী, কোনো কোনো সময় ভালোবাসায় অন্ধ হয়ে পড়েন, কোনো কোনো সময় আপনি মাথা গরম করে ফেলেন, কোনো কোনো সময় লোকের জন্য অনেক করেন কিন্তু লোক বোঝে না, বা লোক হয়তো সেই এটা আপনাকে দেয় না, রেসপেক্টটা দেয় না। আপনি কোনো কোনো সময় সংসারে এত কিছু করার পরেও বেশ কিছু সমস্যার মধ্যে পড়েই যান। কোনো কোনো সময় বৃশ্চিক রাশির এডুকেশনের প্রবলেম, কোনো কোনো সময় বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে প্রবলেম, কোনো কোনো সময় বৃশ্চিক রাশির আর্থিক সমস্যা চলছে, কোনো কোনো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেমের সমস্যাও চলে আসে, কোনো কোনো সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা ভালো চাকরি পাচ্ছে না। বিভিন্ন বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বিভিন্ন প্রবলেমেই থাকতে পারে। কিন্তু আজকে যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি মাত্র 16 বার পাঠ করার পর আপনি দেখবেন আপনি আপনার সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসছেন আস্তে আস্তে করে। তাই আজকের অনুষ্ঠানটা একদম হালকাভাবে নেবেন না। আজকের অনুষ্ঠানটা কিন্তু আপনাকে আমি যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি মাত্র 16 বার করতে হবে প্রত্যেক দিন, এবং এই মন্ত্রটি শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য তৈরি হয়েছে। দেখুন, আমি তো আপনাকে বলছি না যে দামি দামি রত্ন পড়ুন বা কবচ করুন, আমি তো এইগুলো বলছি না। আমি তো বলছি খালি এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন 16 বার পাঠ করুন নিজের বাড়িতে বসে, এবং দেখুন এরপরে রেজাল্টটা কি আসছে। আমি জানি যে আপনি কোনো কোনো সময় ওম নমঃ শিবায় পাঠ করছেন, কোনো কোনো সময় মা তারার মন্ত্র, কোনো কোনো সময় বৃহস্পতির মন্ত্র, ওম শ্রী গুরুবে নমঃ পাঠ করছেন কোনো কোনো সময়, কিন্তু আপনি সেই রেজাল্টটা পাননি। কিন্তু আজকে আমার কথা শুনে এই মন্ত্রটি আপনি পাঠ করুন এবং দেখুন, কারণ এটা আমি পরীক্ষিত একটি মন্ত্র বলছি, যেটা এর আগেও আমি বহু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখে দিয়েছি। এটা রেজাল্ট দেবে 100%। তবে হ্যাঁ, এই মন্ত্রটি করার একটা নিয়ম রয়েছে, এই নিয়মটাকে পালন করতে হবে আপনাকে। তাহলে নিয়মটা কি? কিছু নিয়ম নয়, সিম্পল একদম পুরো। প্রত্যেক দিন স্নান করে উঠে আপনি যে দেবী বা দেবতাকে ভালোবাসেন তাকে স্মরণ করে, চোখ বন্ধ করে, হাত জোর করে তাকে স্মরণ করে আপনি আপনার সমস্যাটা তাকে বলুন, যেই সমস্যার মধ্যেই আপনি পড়ে থাকুন না কেন, এবং আপনি তাকে জানান যে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজ এই মন্ত্রটি 16 বার পাঠ করব, এবং তাকে বলুন যে আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন খুব দ্রুত আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। একটা উদাহরণ দিই। ধরুন আপনি শিব বা ভোলেনাথকে ভালোবাসেন, মনে করা যাক। আপনি চোখ বন্ধ করে বলুন, হে প্রভু, হে ভোলেনাথ, আমি এই সমস্যার মধ্যে, ধরুন আপনার আর্থিক সমস্যা, আমি দীর্ঘদিন থেকে আর্থিক সমস্যার মধ্যে পড়ে রয়েছি। এই আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আজ আমি এই মন্ত্রটি পাঠ করছি, এবং এই মন্ত্রটি পাঠ করে আমি যেন অতি দ্রুত আর্থিক সমস্যার হাত থেকে রেহাই পাই। এইরকমভাবে তাকে বলবেন। তাহলে মন্ত্রটা কি? মন্ত্রটা হলো ওম নারায়ণায় সুর সিংহায় নমঃ। ওম নারায়ণায় সুর সিংহায় নমঃ, এই মন্ত্রটি। এবার আপনি বললেন যে এই মন্ত্রটি একটা কেমন মন্ত্র, শুনিনি তো কখনো, বা শুনলাম বুঝলাম না, বা লিখবো কি করে। এত কনফিউশনের প্রয়োজন নেই। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু মন্ত্রটি লিখে দেবো, এবং সেখান থেকে আপনারা কিন্তু নোট করে। এই মন্ত্রটি শুধু বৃশ্চিক রাশির জন্যই তৈরি হয়েছে। এই মন্ত্রটি আর অন্য কোনো রাশির মানুষ করলে কোনো এফেক্ট পাবে না, শুধু বৃশ্চিক রাশির মানুষরাই পাবে। তাহলে এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন ভক্তি সহকারে করুন এবং দেখুন আপনি অতি দ্রুত কিভাবে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। তাহলে আরেকবার মন্ত্রটি বলে দিন, ওম
নারায়ণায় সুর সিংহায় নমঃ। এইটুখানি খালি মন্ত্র 16 বার মাত্র পাঠ করতে হবে। আশা করছি 16 বার পাঠ করতে আপনি হয়তো পারবেন প্রত্যেক দিন। এবং দেখুন, সমস্যা যাই হোক, সেটা শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, প্রেমের সমস্যা, চাকরির সমস্যা যাই হোক, আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে অতি দ্রুত করে দেখুন। নমস্কার।